দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই অভিশপ্ত সকাল ৭ ডিসেম্বর ১৯৪১। জাপানি বিমান বাহিনীর অতর্কিত হামলায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটি। সেই থেকে গত ৮ দশকে যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী সামরিক পরাশক্তি। কিন্তু জানেন কি, পার্ল হারবারের পর ইতিহাসে মাত্র দুটি দেশ সরাসরি এবং প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। কারা সেই দেশ, আর কেনই বা তারা এই চরম ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিল? ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব হয়ে পড়ে এক মেরু। পেন্টাগনের সামরিক শক্তির সামনে সরাসরি দাঁড়ানোর সাহস দেখায়নি কোনো রাষ্ট্র। ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর হামলার শিকার হলেও সেগুলো ছিল মূলত গেরিলা গোষ্ঠী বা সশস্ত্র সংগঠনের অতর্কিত আক্রমণ। কোনো রাষ্ট্র সরাসরি দায় স্বীকার করে হামলা চালায়নি যতক্ষণ না ইরাক ও ইরান দৃশ্যপটে আসে। প্রথম বড় চ্যালেঞ্জটি আসে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সরাসরি মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটি এবং ইসরায়েল লক্ষ্য করে স্কার্ড ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের নির্দেশ দেন। সামরিক ইতিহাসবিদদের মতে সাদ্দামের লক্ষ্য ছিল ইসরায়েলকে যুদ্ধে টেনে এনে আরব দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করা। যদিও এই হামলা মার্কিন শক্তিকে দমাতে পারেনি, তবে এটি ছিল পার্ল হারবার পরবর্তী ইতিহাসে এক বিরল ঘটনা। দ্বিতীয় ও সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে এর প্রায় ৩ দশক পর ২০২০ সালের জানুয়ারিতে। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত মার্কিন আল আসাদ ও ইরবিল বিমান ঘাঁটি লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল ইরান বুক ফুলিয়ে এই হামলার দায় স্বীকার করে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলার এমন প্রকাশ্য ঘোষণা ছিল আধুনিক যুগে এক নজিরবিহীন ঘটনা। ইতিহাস যেন আজ আবার নতুন মোড় নিচ্ছে। সাম্প্রতিক ২০২৬ সালে যুদ্ধে ইরান কেবল ইরাক নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ফাওয়াজ জর্জের মতে এটি কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং ওয়াশিংটনকে দেওয়া একটি বড় রাজনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্র যেখানে ভেবেছিল তাদের ঘাঁটিগুলো দুর্ভেদ্য, ইরান সেখানে ড্রোন ও মিসাইল নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। পার্ল হারবার থেকে আল আসাদ ইতিহাস সাক্ষ্য দেয় সামরিক শ্রেষ্ঠত্ব সবসময় অপরাজেয় নয়। যেখানে পরাশক্তিরা সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে, সেখানে ইরাক ও ইরানের এই পদক্ষেপগুলো বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এনেছে। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি পারবে তার এই সামরিক আধিপত্য ধরে রাখতে, নাকি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে নতুন কোনো ইতিহাস লেখা হতে যাচ্ছে? খোলা কাগজ, ঢাকা।